দর্শক, বাংলাদেশের নিয়মিত আয়োজন জনমতে আপনাকে স্বাগত। সাথে আছে আমি ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয়ে নানা বিতর্কের মুখে ব্রিটিশ মন্ত্রিসভা পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী। এই বিষয় নিয়ে বাংলাদেশের সাধারণ জনগণ কী ভাবছে চলুন জানা যাক। সবচেয়ে বড় বিষয়টা হলো যে সে আমাদের দেশের একজন নাগরিক, কিন্তু আমাদের জন্য একটা কলঙ্কের বোঝা। পদত্যাগ যদি করে থাকে তাহলে বাংলাদেশের জন্য এটা মেসেজই বলা চলে যে দুর্নীতি করলে কেউই পার পাবে না। পদত্যাগ হওয়া অবশ্যই দরকার। আমাদের দেশে এই আইনটা এখনো হয় নাই। আমি মনে করি যদি উনি সঠিক, এটা যদি ওনার বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে এটা যদি সঠিক হয় সেই ক্ষেত্রে কোনো কথা নেই। আর যদি সঠিক না হয়, কোনো পক্ষ চক্রান্ত করিয়া যদি কোনো এটা করে, তাহলে এটা আমি মনে করি ফেয়ার না। আর যদি উনি রিয়েলি যদি জড়িত থাকে সেই ক্ষেত্রে আমি মনে করি ঠিক আছে এবং পদত্যাগ করা উচিত। মানুষ যেই হোক না কেন, দুর্নীতি করলে তার বিচার তো স্বাভাবিক হবে, কিন্তু যেখানে সে দুর্নীতি করেছে এটা যদি প্রমাণ পায়, তো প্রমাণ পাইলে তার জন্য আইনগত যে ব্যবস্থাটা সে নেবে। এই বিষয়টা হচ্ছে আপনার দুর্নীতি যেই করুক অবশ্যই তার শাস্তি হওয়া উচিত। তাই সে হোক আমাদের বাংলাদেশ হোক অথবা বিশ্বের যে কোনো দেশে হোক, সে হয়তো অপরাধ করছে, যার জন্য হয়তো তার ফলস্বরূপ সে পদত্যাগ পাইছে এখান থেকে। অবশ্যই তার যথাযথ বিচার হওয়া উচিত। তবে বাংলাদেশের আদালতে এনে তাকে যথাযথভাবে বিচার করা উচিত। ওই লন্ডনের কথা যদি বলেন, তাহলে ওইখানে যে ডেমোক্রেটিক প্রসেসটা আছে সেখানে অভিযোগ উঠলে মানুষ এরকম পদত্যাগ করে, যেটা বাংলাদেশে সচরাচর দেখা যায় না। ভালো দিক একটা। হ্যাঁ, অবশ্যই যেহেতু টাকা পাচার হয়েছে, তো আইনের ব্যবস্থা তো অবশ্যই নেওয়া উচিত, এটা আমরা মনে করি। আসলে বিষয়টা আমি এবং সারা বাংলাদেশের মানুষ এটাকে দুর্নীতি বা যেই থাকুক না কেন, তার পদক্ষেপ যে কোনো গভর্নমেন্ট বা যে কোনো কান্ট্রির সরকার যেভাবেই নিবে আমরা এটাকে সাধুবাদ জানাই। সে যেই হোক, দুর্নীতিবাজরে আমরা কখনো প্রশ্রয় দিব না, বাংলাদেশেও না এবং দেশের বাহিরেও না। এটাকেই আমি মনে করি যে না, এটা রাইট, এটা ঠিক আছে। যে দেশে হোক, হ্যাঁ যে দেশেই হোক, সে অপরাধী হলে তার বিচার হওয়া উচিত। আর তার সবচেয়ে বড় বিষয়টা হলো যে সে আমাদের দেশের একজন নাগরিক, কিন্তু আমাদের জন্য একটা কলঙ্কের বোঝা। তার কাছ থেকে এটা আশা করা যায়নি। সে দেশের গৌরব এবং দেশের ভাবমূর্তি রক্ষার্থে সে এই কাজটা করা তার মানে কোনোভাবেই উচিত হয়নি। সে বা সৎভাবে এবং ভালোভাবে কাজ করা উচিত ছিল। কারণ সে যেই পজিশনে এখন লিড করে, এই পজিশনটা এখন পর্যন্ত আমাদের দেশের এমন কোনো লোক বা এমন কোনো পার্সন এখন পর্যন্ত পৌঁছাতে পারে না ওই দ্বার প্রান্তে। সো আমরা মনে করি যে এটা আমাদের দেশের জন্য একটা কলঙ্ক। না, উনি যে লোক, ওনার যে ব্যাকগ্রাউন্ড, ওনাদের যে ব্যাকগ্রাউন্ড, ওই জায়গা থেকে দুর্নীতির দায়ে পদত্যাগ করা এটা স্বাভাবিক না। আর উনি আদৌ করছে কিনা সেটা তো পরে বিচার বিশ্লেষণ হবে। পদত্যাগ যদি করে থাকে তাহলে বাংলাদেশের জন্য এটা মেসেজই বলা চলে যে দুর্নীতি করলে কেউই পার পাবে না। কিন্তু আমাদের দেশে দুর্নীতি তো করে তো ওইভাবে তারা তো সবাই পার পেয়ে যায়। আমাদের দেশে তো সেইভাবে হয় না, বিচার হয় না। যেই করে কোনো সরকার আসলো, সে করলো, আবার 2 দিন পরে সেটা আবার ঠিকই তারা বহাল তৈরিতে থেকে যায়। তাদের ক্ষেত্রে সেটা তারা ঠিক আছে, কিন্তু আমাদের ক্ষেত্রে এটা যদি হয় তাহলে মনে হয় সবচেয়ে ভালো হয় আর কি। বাংলাদেশের নাগরিক, কিন্তু সে লন্ডনে ছিল। সে লন্ডনে থাকা অবস্থায় সে যদি বাংলাদেশ থেকেও অর্থ নিয়ে থাকে, সে তার তথ্যটা পেয়েছে, হয়তো এতদিন চাপা ছিল, এখন পেয়েছে, তো পাইলে তো স্বাভাবিকভাবে সে তার একটা আইনগত একটা ব্যবস্থা নেওয়া উচিত। তো সেক্ষেত্রে হয়তো সে দেশের সরকার এটা যেটা করেছে সেটা হয়তো ন্যায়সঙ্গতই করেছে। এখন যদি এরকম হয়ে থাকে তাহলে তার ভিতরে তো ন্যায় আনা উচিত। আইন শৃঙ্খলা যেটা নিবে ওটা নিয়ে করা তো উচিত। বিষয়টা হচ্ছে যে ওনার অনেক আগেই পদত্যাগ করা উচিত ছিল, কিন্তু অনেক দেরিতে পদত্যাগ করছে। তো এখন যেটা সিদ্ধান্ত নিচ্ছে, উনি আসলে স্বেচ্ছায় পদত্যাগ করে না, উনি বিভিন্ন চাপ বাধ্য হয়ে পদত্যাগ করছে। এখন ওনার বিচারের আওতায় আনা উচিত আমার যতটুকু মনে হয়। তার বিরুদ্ধে যদি এই ধরনের দুর্নীতিবাজ কোনো কর্মকর্তা, সরকারি গভর্নমেন্ট যদি হয়, কর্মচারী হয়, সেক্ষেত্রে আমি মনে করি বর্তমান সরকার এর কঠিন একটা পদক্ষেপ নেওয়া উচিত। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই আমরা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই আমরা সাধারণ মানুষ, যাতে আমরা সেবা নিতে পারি। ওনার দুর্নীতির দায়ে পদত্যাগ করার কারণে আমাদের বাংলাদেশের যে মানুষ, আমাদের উপরে এটার একটা ইফেক্ট আসবে এবং আসছে। আমরা এখন ভাবতেছি যে ইংল্যান্ডে যায় উনি দুর্নীতির দায়ে পদত্যাগ করল,
এটা তো বাংলাদেশের নাগরিক ছিল উনি এখন কি হিসাবে নেবে সেটা বিষয় না, কিন্তু বাংলাদেশের মানুষ তো একটা ওনাকে একটা নেয়। আমি নেই না, আপনি নেন, আপনি নেন আর একজন না, কেউ না কেউ তো নেয়। তো এটা ওনার জায়গা থেকে উনি পদত্যাগ করছে, ঠিক আছে, বিচার বিশ্লেষণ হবে, বাট যে সাময়িক যে ক্ষতিটা হয়েছে এটা কাভার করাই সমস্যা। পদত্যাগ হওয়া অবশ্যই দরকার। আমাদের দেশে এই আইনটা এখনো হয় নাই। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। নিজের স্বইচ্ছায় যদি দুর্নীতিতে তার শরীরে এফেক্টেড হয় তাহলে অবশ্যই স্বইচ্ছায় সে পদত্যাগ করা দরকার। এটা সামাজিক দায়বদ্ধতা থেকে মানে পদত্যাগ করা উচিত, কারণ এই দেশটা সাধারণ জনগণের। জনগণ তাকে একজন মানে মর্যাদা দিয়ে একটা জায়গায় তাকে স্থান দেওয়া হয়েছে। ওই জনগণের স্থানটা যদি সে রক্ষা করতে না পারে তখন তার কোনো অভিযোগ থাকে, শুধু দুর্নীতি না, যে কোনো ধরনের রাষ্ট্রীয় যে কোনো অভিযোগ থাকে, তাহলে তার স্বইচ্ছায় এই দেশ থেকে মানে তার মানে রাষ্ট্রীয় যে গঠনতন্ত্রের মধ্যে থাকে ওইখান থেকে সাথে সাথে সে পদত্যাগ করা দরকার। এটি তার মানে মূল অবকাঠামো থেকে মানে পদত্যাগ করা, এবং তাকে পদত্যাগ করার এমনভাবে শাস্তি দেওয়া দরকার যেন পরিবর্তিতে কোনো প্রজন্ম কি কোনো জাতি এরকম নেক্সট প্রজন্মতে কখনোই এরকম কোনো দুর্নীতিতে অথবা কোনো মানে রাষ্ট্রীয় কোনো মানে মানে কাজকর্মে তাই এরকম ভুল ত্রুটি না হয়। এইটা ঘটনা হচ্ছে যে আপনার বিরুদ্ধে অভিযোগ উঠলে আপনি যদি একটা বড় পদে থাকেন আপনার উচিত নিজে থেকেই পদত্যাগ করা, যতক্ষণ না পর্যন্ত ওই অ্যালিগেশনটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। আপনি অভিযোগ উঠলে সেইটার তখনই সাথে সাথে এইরকম পজিশন থেকে পদত্যাগ করে দেওয়া উচিত, যে আমি এগুলি ক্লিয়ার হয়ে গেলে তারপর অবসরে থাকবো, সমস্যা নেই। দর্শক, আজ এই পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে। জানাবেন আপনার মতামত।